হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বুদ্ধদেব বসুর তিথিডোর উপন্যাসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই উপন্যাসের সারমর্ম হলো একটি মেয়ে শৈশব থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যৌবনে উন্মূলিত হলো। এই অতি সাধারণ এবং অতি আশ্চর্য ঘটনা অবলম্বন করে বুদ্ধদেব বসু সমসাময়িক বাঙালি সমাজে সম্পূর্ণ ছবি এঁকেছেন। পর্ব ১। রাজেন বাবু মানুষটি একটু শৌখিন। শৌখিন মানে বাবু নয়। হাঁটুর কাছে কাপড় তুলে দু হাতে দুই ঝুলি নিয়ে বাজার করে আসতে আপত্তি নেই তার, কিন্তু শোবার সময় বালিশে একটু সুগন্ধি চাই। এক জামা পরে সপ্তাহের ৬ দিন অফিস করবেন, এদিকে কাচের গ্লাস ছাড়া জল খাবেন না। ঠিকই জি কামাই করলে রাত থাকতে বিছানা ছেড়ে উনুন ধরিয়ে রাখবেন, তারপর বারান্দার ভাঙ্গা তক্তায় খালি গায়ে বসে গুনগুন করবেন, বৈরবী কি যোগিয়া। ১৫ বছর বয়সে বিয়ে হয়ে বাপের বাড়িতে ১ বছর কাটিয়ে শিশির কণা প্রথম স্বামীর ঘর করতে এলেন। স্বামীর এসব ছোটোখাটো শখগুলো তার মনে বিশুদ্ধ কৌতূহল জাগিয়েছিল। এমনকি এর কিঞ্চিৎ প্রশ্রয়ও তিনি দিয়েছিলেন, বিছানার তলায় অগুরুর শিশি লুকিয়ে রেখে। তার চেয়েও বেশি জিকে জির সাহায্যে সংগৃহীত কয়েকটি পথে জড়া বকুল কোনো রাত্রি নিজের আঁচলে বেঁধে নিয়ে। সুগন্ধ ভালো, সুগন্ধের উৎসটা আরও ভালো হতো, দোষ কি। কয়েক মাস পরে শিশিরকণা যখন অন্তঃসত্ত্বা হলেন আর রাজেনবাবু বললেন, বেশ হলো, ছোট্ট ফুটফুটে একটা মেয়ে হবে। বেশ, তখন স্বামীর এই নতুন শখটিতে বেশি সুখী না হয়ে তিনি বলেন, কেন মেয়ে কেন? ছেলে হলে তো শুধু হাফ প্যান্ট আর ডান্ডাগুলো, আর মেয়ে রং বেরঙের ফ্রক, রিবন, ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়া কোকড়া চুল, আর একটু বড় হলে তো কথাই নেই। কিন্তু স্বজাতির সংখ্যা বৃদ্ধির সম্ভাবনায় শিশির কণাকে বিশেষ উৎফুল্ল দেখা গেল না। যে রকম কথা নিজের মার মুখে অনেকবার তিনি শুনেছেন, তারই পুনরুক্তি করলেন। এই ভাবি মা, ফ্রক, রিবন, বাহ, মেয়ের শিক্ষার ব্যবস্থা তো ভালোই। তা তুমি যাই বলো, একটা মেয়ে থাকলে গড় আলো। কয়েক মাস পরে আলো হলো গড়, আর ৩ দিন পরে রাজেনবাবু তার শৌখিনতার আর একটি নমুনা দেখালেন। মেয়ের নাম তিনি রাখলেন শ্বেতা। না বাবা, আতুর ঘরের দরজায় বসে বলে উঠলেন শিশিরকণার বিধবা পিসিমা, সীতা নাম রেখো না, বড় দুঃখিনী সীতা। সীতা নয়, শ্বেতা, গম্ভীরভাবে রাজেনবাবু বললেন। তালবস্য আর বফলা দুটোই স্পষ্ট উচ্চারণ। ওসব বিলিতি নাম আমাদের মুখে তো আসবে না। তবে হ্যাঁ, মেয়ে তোমার ম্যামের মতোই রূপসী হবে। বিলিতি নয় তো রাজেনবাবু। কথা কেটে দিয়ে আর একটি কণ্ঠস্বর উঠল আতুর ঘরের ভিতর থেকে, ওর কথায় তুমি আবার কান দিও না পিসিমা, ওর তো ওই রকমই। মেয়ের নাম আমি মঞ্জু রেখেছি। শেষের কথাটি শিশিরকণা একটু চেঁচিয়ে বললেন, যাতে যথাস্থানে নির্ভুলভাবে পৌঁছল, কিন্তু যথাস্থানটি অবিচলিত। মাসখানেকের মধ্যে একটা নামের লড়াই লেগে গেল বাড়িতে। মেয়েকে বুকে চাপড়ে চাপড়ে আদর করেন শিশিরকণা, মঞ্জু মঞ্জুই মঞ্জুই, আর রাজেনবাবু ঠিক সুর মিলিয়ে বলে ওঠেন, মঞ্জু জুম 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 লজন চুস। তারপর কাছে এসে মেয়ের গালে একটু আঙ্গুল ছুঁয়ে ডাকেন, শ্বেতা। চোখের পাতা মিটমিট করেন কন্যা, যেন এই নামই তার পছন্দ। তা হতেই পারে, যা ফুটফুটে পশা, প্রথম সন্তান, যুবক পিতার কণ্টক। এ কথা যারা বলেন, নিশ্চয়ই তারা রাজেনবাবুকে দেখেননি। হাঁটু বেঁকে জেকে মেয়েকে ঘুম পাড়াচ্ছেন তিনি, বোতলে দুধ খাওয়ালেন, কোলে নিয়ে বেড়াচ্ছেন বিকেলে, রাত্রিরে বদলে দিচ্ছেন কাঁথা। প্রথম ৬ মাসের মধ্যে একটি রাত্রিও ঘুমের ব্যাঘাত হলো না। নতুন মার, বাঙালি পরিবারের পক্ষে যার তুল্য আশ্চর্য কথা আর নেই। কিন্তু এই সুখের একটি নাম দিতে হলো। সে তার জামাটা কোথায়
শ্বেতার পাউডারটা দাও, শ্বেতা তো খুব ঘামাচ্ছে। সব সময় এই শুনতে শুনতে শিশির কণাও মাঝে মাঝে শ্বেতা বলে ফেলতে লাগলো। প্রথমে ঠাট্টা করে তোমার শ্বেতা, যেমন তোমার শ্বেতা তো রূপের খ্যাতি হচ্ছে খুব। কী শ্বেতা, কী রকম হাসি দেখছো? তারপর শুধুই শ্বেতা, সীতা কিংবা সীতু নয়, একবারেই শ্বেতা। মঞ্জু যুদ্ধ হেরে দেশান্তরী হলো, রাজেনবাবু মহৎ যোদ্ধার মতো নিজের জয় মেনে নিলেন সবিনয়ে। 1.5 বছর পরে আর একটি মেয়ে যখন জন্মালো রাজেনবাবু তখনই তার নাম দিলেন মহাশ্বেতা। তৃতীয় কন্যাটি অতদিনে সবুর করল না। মহাশ্বেতার সঙ্গে 14 মাসের ব্যবধান রেখে শিশিরকণার কোলে এলো সরস্বতী। থাক থাক, আর সোহাগ করে নাম দিতে হবে না, শিশিরকণা বলে উঠলেন। নাম তো একটাই চাই চাই। নিজের অজান্তে শিশিরকণা একটা গদ্য রচনা করে ফেললেন। দ্বিতীয়বার তার বিশ্বাস ছিল ছেলে হবে, তবু মহাশ্বেতাকে সহ্য করছিলেন ভবিষ্যতের আশায়। কিন্তু এবারেও তিনটে মেয়ে। তার বিরক্তি, তার বিক্ষোভ আর তিনি গোপন রাখতে পারলেন না। রাজনবাবু বললেন, কি সুন্দর চুল হয়েছে সরস্বতীর। হয়েছে হয়েছে, যাও এখন, বলে শিশিরকণা নবজাতকের এক মাথা কোকড়া চুলের দিকে একটু তাকালেন আর চোখে। কেন, 3টে সুন্দর সুন্দর মেয়ে, ভালো লাগে না তোমার? ও এখনও মেয়ের শখ মেটেনি দেখেছি। তোমারই জন্যই তো খালি খালি মেয়ে হচ্ছে আমার। আর মেয়ের নাম মুখেও এনো না। কিন্তু মুখে না আনলে হবে কি? রাজেনবাবুর মনের এই একটি শখ ভালো রকম মিটিয়ে দিতে ভাগ্য বিধাতার আশ্চর্য তৎপরতা দেখা গেল। বছর 7 চুপচাপ থেকে শিশিরকণা হঠাৎ আবার উঠে পড়ে লাগলেন। 17 বছরে বিবাহিত জীবনে পঞ্চকন্যার পিতা হলেন রাজেনবাবু। এক ফাঁকে একটি ছেলেও অবশ্যই এসেছে। বোনদের সঙ্গে তার পার্থক্য একেবারে লাল লালিতে টেনে দিয়ে রাজেনবাবু তার নাম রাখলেন বিজন। সে কি, শিশিরকণা চোখ উঠল কপালে। মেয়েদের নামের জাঁকজমককে তো পাড়ার লোক অস্থির। আর ছেলেটা বিজন? পুরুষদের সাধারণ নামই ভালো। কি হবে না হবে না জানি, মিছিমিছি একটা লম্বা চড়া নাম দিয়ে। আর মেয়েরাই বা তোমার কোন রাজকন্যা? তা আমার মেয়ে যখন রাজকন্যা তো বলাই যায়, তাহলে ছেলেই বা রাজপুত্র নয় কেন? তা বলেই বিক্রমাদিত্য তো নাম রাখা যায় না। এত কষ্টের, এত দিনের চেষ্টা একটা মাত্র ছেলে। তার সম্বন্ধে স্বামীর এই অবহেলা শিশিরকণা সহ্য হলো না। জ্বলে উঠে বললেন, মেয়ে 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 করে তুমি পাগল। মেয়ের হাতে তোমার অনেক লাঞ্ছনা আছে বলে দিচ্ছি। সত্যি মেয়েদের সম্বন্ধে রাজেনবাবু একটু বেশিই মুগ্ধ। তার কপালতার 5টি মেয়ের যে কোনোটির দিকে তাকালেই চোখ ফেরে না। শিশিরকণা সেকেলে ধরনের সুন্দরী, পশা রং, টানা টানা নাক, চোখ। রাজেনবাবুও দেখতে ভালোই, কিন্তু তাই বলে এত রূপ হবে প্রত্যেকটি মেয়ের? এরকম তো কথা ছিল না। নাও তো হতে পারত। আর শুধু কি রূপ, অবশ্য 5টি মেয়ে একসঙ্গে বাড়িতে যাওয়া রাজেনবাবুর ভাগ্যে ঘটে উঠল না। সে তার বিয়ে হয়ে গেল স্বাতী জন্মাবার আগেই। শিশিরকণার বিয়ে হয়েছিল একটু বেশি বয়সেই, তার সমক্ষের পক্ষে বেশি। স্পষ্ট সময় পরে অবিবাহিত অবস্থায় তিনি সুখী ছিলেন না। বিয়ে হয়ে যেন বাঁচলেন। বড় মেয়ে 15 পড়া মাত্রই তাই তার বিয়ের জন্য অস্থির হয়ে উঠলেন তিনি। রূপের জোরে পাত্র জুটল। ময়মনসিংহের এক ছোটোখাটো জমিদারের পুত্র। ছেলের ফটোগ্রাফ দেখে শিশিরকণা পছন্দ করলেন। ছেলের বাপ পছন্দ করলেন শ্বশুরের পাত্রীকে দেখে। বিয়ে হয়ে গেল। স্বাতী যখন মাতৃগর্ভে 7 মাসের, ওই অবস্থায় নবজামাতার সামনে লজ্জা করছিল শিশিরকণার। কিন্তু উপায় কি?